আমরা স্নাইএনএফটিতে কীভাবে রেজিস্ট্রেশন করবো এটার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের যিনি আপলাইন, যিনি আমাদেরকে স্নাইএনএফটির ইনভাইট করেছেন ওনার কাছে। তো সেম মনে করেন ওনার কাছে যখন আপনি ওনার থেকে ইনভাইট করতে যাবেন, উনি আপনাকে সেম এরকম টাইপের একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিবে। তো আমরা এই লিঙ্কে ক্লিক করবো। তো লিঙ্কে ক্লিক করার পর কীভাবে রেজিস্ট্রেশন করা লাগে ওইটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি লিঙ্কে ক্লিক করলাম, তারপর আমি চলে যাবো স্নাইএনএফটির ওয়েবসাইট। জাস্ট আপনাদের এখানে একটা শুধু ডেমো একটা অ্যাকাউন্ট খুলে দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন করা লাগে। তো ফার্স্ট অফ অল এখানে চাইছে প্লিজ ইন্টার ইউজার নেম। সাপোজ আমি আমার ইউজার নেম দিলাম Yasin111, এটা হচ্ছে আমার ইউজার নেম। তারপর এখানে চাইছে দেখেন, এখানে চাওয়া হয়েছে প্লিজ ইন্টার ইউর মোবাইল নাম্বার। তো আমি একটা মোবাইল নাম্বার দিতেছি। ফোন নাম্বার দেওয়ার পর আমরা চলে যাবো প্লিজ ইন্টার ইউর পাসওয়ার্ড। তো সাপোজ আমরা পাসওয়ার্ড দিতেছি হচ্ছে 1 থেকে সাপোজ 8। তারপর এখানে চেষ্টা করবেন লেটার প্লাস সংখ্যা অ্যাড করার জন্য। তো আমি ডেমো অ্যাকাউন্ট তাই 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিতেছি। তারপর হচ্ছে প্লিজ কনফার্ম ইউর পাসওয়ার্ড। আমরা এখানে যে পাসওয়ার্ড দিয়েছি সেম পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ড মানে হ্যান্ড কনফার্ম করে দিব এভরিওয়ান। তারপর আমরা খেয়াল করব কি যে প্লিজ এন্টার পেমেন্ট পাসওয়ার্ড। একটা প্রথম যে দুইটা পাসওয়ার্ড দিয়েছি এটা হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড, এটা দিতে হবে। তারপর হচ্ছে আমি যখন উইথড্র করব তখন আমাকে সিকিউরিটি হিসেবে আরেকটা পাসওয়ার্ড চাইলে আমরা অ্যাড করতে পারি। তো আমি আর ওইটা করব না, আমি যেহেতু ডেমো। তো আপনারা জাস্ট চেষ্টা করবেন যেন যেটা লগ ইন ওইটাই যেমন পেমেন্ট পাসওয়ার্ড থাকে, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। আর আপনি যদি আরও সিকিউরিটি করতে চান তাহলে আপনি নিচের নাম্বারে আপনি আলাদা একটা দিতে পারেন, আলাদা একটা পাসওয়ার্ড দিতে পারেন। তো এখানে আমি আরেকটা পাসওয়ার্ড দিয়ে নিই। তারপর আমাদের কাজ হচ্ছে রেজিস্টার। তো আমাদের সব কাজ যেহেতু কমপ্লিট, আমরা এখন রেজিস্টারে ক্লিক করব। দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এখানে আমি যে ফোন নাম্বারটা দিয়ে খুলেছি ওইটা, তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো আমি এগুলো দিয়ে নেই। এভরিওয়ান আমার সব কিছু দেওয়া শেষ, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড। আমরা এখন লগ ইনে ক্লিক করবো। যখনই লগ ইনে ক্লিক করলাম আমার অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমাদের এখানে কাজ হচ্ছে এটা আমরা অ্যাপস আকারে কীভাবে করে নেব। বারবার চাইলে আপনি ওয়েবসাইট দিয়ে করতে পারেন, আর যদি আপনি মনে করেন যে এখান থেকে আপনি করে নেবেন অ্যাড টু হোম স্ক্রিন অ্যাপস করে নেবেন, তার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন। তাহলে থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের এখানে আসবে, যখনই থ্রি ডটে ক্লিক করবেন তখন আসবে ওপেন ইন ক্রোম। অনেকের এইদিকে থাকতে পারে, বা খুঁজে নেবেন ওপেন ইন ক্রোম কোথায় আছে। তো আমি ওইখানে ক্লিক করলাম। তারপর যখনই ওপেন ইন ক্রোমে ক্লিক করবেন তখন সেম আবার এই পেজটাই আসবে। তো তখন আপনি কি করবেন, ওই থ্রি ডটে ক্লিক করবেন আবার। তাহলে থ্রি ডটে ক্লিক করলাম, নিচের দিকে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন। অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন করে নেবেন। তার জন্য অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন, তারপর নিচে এখানে অ্যাডে ক্লিক করলেই হয়ে যাবে। তো আজকের কাজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরবর্তী কাজ যেটা হবে, নিউ পার্সন যারা আপনারা আছেন, পরবর্তী আপনারা কী করবেন, কেওয়াইসি করবেন এবং শিপিং অ্যাড্রেস অ্যাড করবেন। তারপর ডিপোজিট করে তারপরে কীভাবে কাজ করা লাগে তার সেটা করবেন, এবং প্রতিদিন কাজ করার পর কীভাবে আমাদের স্ক্রিনশট দিতে হবে, এবং স্ক্রিনশট দিলে লটারি ধরার জন্য আমরা বিজয় হব, লটারি কোড পাবো, লটারি ধরে একটা ভালো কিছু পাবো। তো সেটা পরবর্তী ভিডিওতে সামনে দেখবেন আপনারা। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সাইন আপ করার পর এখানে মাই অপশনে ক্লিক করবেন, নিচে ডানে। করার পরে কী করবেন আপনারা, এখানে নিচে আসবেন, হালকা এরকম আপনার অ্যাকাউন্ট নাম সব দেওয়া আছে। তো নিচে আসবেন, নিচে আসার পর আপনারা কী করবেন, কেওয়াইসি করবেন, ভেরিফাই করবেন, ঠিক আছে, রিয়েল নেম অথেন্টিকেশন। তো এখানে ক্লিক করার আগে আপনারা কী করবেন, আপনাদের ক্যামেরা অন করে আপনারা ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, সামনের এবং পিছনের দুইটা ছবি তুলবেন বড় করে, সুন্দর করে, স্পষ্টভাবে, ঠিক আছে, ছবি তুলে রাখবেন। তারপরে কী করবেন, আপনার ভোটার আইডি কার্ড হাতে নেবেন। হাতে নিয়ে আপনি এখানে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নাম লিখবেন। ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ড ইংলিশে নাম, ওরকম ইংলিশে নাম লিখবেন। আমার এমডি বাইজিৎ ইমন, BAYEZID বাইজিৎ ইমন, এরকম আমার ভোটার আইডি কার্ড আমি এরকম সেমভাবে লিখছি, কোনো ভুল না হয়। তারপর এইজ, আমার জন্মসাল 2004, সেই অনুযায়ী এখন বয়স আমার কত, 26, আমার 22 বছর, ঠিক আছে, আমি 22 দেবো এখানে। তো জেন্ডার কি মেল, আমি অবশ্যই মেল দেবো, ছেলে যেহেতু। তারপর আইডি নাম্বার, আপনার ভোটার আইডি কার্ডে 10 ডিজিট আইডি নাম্বার আছে, ওইটা আপনি উঠিয়ে দেবেন এখানে, ঠিক আছে। তো আমি অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা আছে, যেন আমি এটা দিলাম না, আমি জাস্ট বোঝার জন্য দিলাম। আমার ভোটার আইডি কার্ড দিয়ে একটা ভোটার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট হয়, এই জন্য আমি ওটা দিব না।
আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর নাম্বার দেওয়ার পর তারপর কী করবেন, আপনারা ক্যামেরা অপশানে ক্লিক করবেন। এই নাম্বারটা দেওয়ার পরে ক্যামেরা ফন্ট, ওখানে কি ফন্টে ক্লিক করার পর দেন আপনাদের ক্যামেরা আসবে। আসার পর আমি যেটা ছবি তুলে রাখছি আগে, এই যে ফন্ট সাইড, এটা সিলেক্ট করব। আপনারা ওইটা সিলেক্ট করবেন। এই সিলেক্ট করলাম, তারপর ডানে ক্লিক করব। এই দেখেন এখানে একটু ওয়েট করব, তারপর কিন্তু এখানে এটা হয়ে যাবে, এই যে পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ব্যাকা হয়েছে, আপনার একটু ঘুরেই করবেন লম্বা করে ফোন। তারপরে ব্যাক সাইডে ক্লিক করবেন। যে ব্যাক সাইডে ক্যামেরা ক্লিক করার পর ব্যাক সাইডে যেটা আছে এই যে এইটা আমি সিলেক্ট করে দেবো, দিয়ে ডান দেবো। তারপর এখানে ওয়েট করবো, একটু ওয়েট করার পর এরকম পোস্ট যখন হয়ে যাবে, এরকম দুইটা দেখা যাবে, দেন সাবমিটে ক্লিক করবেন। নাম, বয়স দেবেন, জন্মসাল আপনার যত সালে জন্ম সেই অনুযায়ী 2026 সালে কত বছর, 20, 25, 30, 35 যত বছর এটা দিবেন, মেল দিবেন, আইডি নাম্বার দিবেন, ছবি সামনের সাইড দিবেন, ব্যাক সাইড দিবেন, সাবমিট দিবেন, বাস এনাফ। তো তারপর আপনারা সাবমিটে ক্লিক করার পর ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর হোমে ক্লিক করবেন, ডানে মায়ে ক্লিক করবেন, করার পর এরকম অপশন আসবে। তারপর আপনারা একটু ওয়েট করবেন, আপনারা রিফ্রেশ করে সব ফালাইয়া নতুন করে ঢুকবেন। ঢুকার পরে তারপরে কি করবেন, শিপিং অ্যাড্রেস অ্যাড করবেন। একটু ওয়েট করে তারপর শিপিং অ্যাড্রেস অ্যাড করতে হবে। এই জন্য কী করতে হবে আমাদের, এজন্য এই যে দেখেন হোম অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তারপরে দেখেন গিফট বক্স আছে, গিফট বক্সে ক্লিক করতে হবে শিপিং অ্যাড্রেস লটারি ধরার জন্য। তো গিফট বক্সে ক্লিক করার পর লটারি অপশন আছে, লটারি অপশনে ক্লিক করবেন একটা, হ্যাঁ। লটারি অপশনে ক্লিক করার পর এরকম একটা অ্যাড নিউ অ্যাড্রেস আসবে, এই দেখেন অ্যাড নিউ অ্যাড্রেস। আপনারা এই অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন, তারপর এখানে নাম লিখবেন। তো প্রথমে রিসিপিয়েন্ট আছে, এখানে আপনার নাম লিখবেন। আমার যেহেতু করে আমি ডেমো অ্যাকাউন্ট আমি দেখাবো না, আমার নাম লিখলাম না, বাইজি তিমন আমি লিখলাম না, আপনাদের নাম লিখবেন, আমি বুঝাই দিই। তারপর কান্ট্রি বুঝেন বাংলাদেশ দিবেন, মন দিয়ে দেখেন। তারপর মোবাইল নাম্বার আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা আপনার পার্সোনাল যে নাম্বারটা খোলা থাকে ওইটা দিবেন। দেন তারপরে প্রোভিন্স, সেখানে প্রদেশ বা আপনি যে বিভাগে আছেন ওই বিভাগের নাম দিবেন। তো সিটি আপনার শহরের, জেলার বা শহর একই কথা এই নাম দিবেন। ডিস্ট্রিক্ট ওই সেম নাম দিবেন, মানে জেলা বা শহরের নাম দিবেন, আপনার জেলার নাম দিলেই হবে। তারপরে আপনি এই ডিটেলসে লিখবেন, আপনার জেলা লিখবেন, তারপরে আপনার বিভাগ, জেলা, তারপরে আপনি যে গ্রামে থাকেন বা থানার নাম বা গ্রামের নাম, তারপরে বাংলাদেশ দিয়ে তারপর নিচে সেট ডিফল্ট অ্যাড্রেস, এই সেট ডিফল্ট অ্যাড্রেসে ক্লিক করবেন, ঠিক আছে। সেট ডিফল্ট অ্যাড্রেসে ক্লিক করার পর আপনারা এই নিচে সেভে ক্লিক করে দেবেন, বাস এনাফ। সেভে ক্লিক করার পর উপরে এখানে লেখা থাকবে সেভ, আবার সেভে ক্লিক করবেন। দেন তারপর আপনার ব্যাগে আসবেন, ঠিক আছে। তো ব্যাগে আসবেন, তো শিপিং অ্যাড্রেস অ্যাড করার পর অ্যাড হওয়ার পর ব্যাগে আসার পর আবার সেম জায়গায় আসবেন। আসার পর এখানে তারপর লটারি, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দুইটা লটারি মারার সুযোগ পাবেন। একটা এখানে থাকবে অন লেখা, এখানে থাকবে অন লেখা, আমরা নাই, আমি এখানে মারতে পারবো না। তো আপনি এই লটারির উপর ক্লিক করলে আপনি যে কোনো একটা পাবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন, আবার যে কোনো কিছু একটা পাবেন, এখানে শো করবে। দেন তারপরে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তার সাথে যোগাযোগ করবেন। আমাদের সোপি ম্যাম আছে, আমাদের সাপোর্ট করে সবসময়, তার মাধ্যমে কথা বলে আপনি ডিপোজিট করার পরে সেটা করতে হবে। ডিপোজিট কইরা তারপরে এখানে একটা রিডিপশন কোড দেবে, সেই কোডটা আপনি এখানে বসে আবার রিডিপশনে ক্লিক করে লটারি ধরতে পারবেন। এবং আপনি প্রতিদিন কাজ করে কীভাবে স্ক্রিনশট দেবেন সেটাও সামনে ভিডিওতে দেখতে পারবেন, এবং কীভাবে ডিপোজিট করবেন সেই ডিপোজিট ভিডিও আমি এখনই এইটার সামনে অ্যাড করে দিচ্ছি। ডিপোজিট করার পর কত টিআরএস ডিপোজিট করবেন, কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। দেন তারপরে আপনারা দৈনিক কীভাবে কাজ করবেন সেটাও সামনে ভিডিওতে দেখবেন। তারপরে আপনার কীভাবে শিপিং অ্যাড্রেস সেট করার পর তারপরে দেন কী করবেন, কাজ শুরু করার আগে অবশ্যই ডিপোজিট করতে হবে। তো আপনি হোম পেজে থাকবেন। তো এরকম যদি আপনাদের আসে যে এই হাই হ্যালো, তো এই ক্রসে দিয়ে দেবেন সবসময়, ক্রসে ক্লিক করে ওটা সরাই দেবেন। তারপরে এই হোম পেজ আসবে, নিচে ডানিটা ক্লিক করে এখানে থাকবেন সবসময়। এখানে থাকার পর আপনাদের কাজ কি, রিসার্চ করবেন, ডিপোজিট করে তারপরে কাজ করবেন, তো এনএফটি স্টেক করবেন, সেটা দেখাই দেবো সামনে ভিডিওতে। তো রিসার্চে ক্লিক করবেন, ঠিক আছে। তো রিসার্চে ক্লিক করে এখানে জানেন মিনিমাম কত টিআরএস টোকেন লাগে। বাইন্যান্স থেকে ডলার ডারে টিআরএস টোকেনে কনভার্ট, সেটা আপনি আপলাইনের মাধ্যমে তার কাছ থেকে জেনে নেবেন কীভাবে কনভার্ট করতে হয়, ঠিক আছে। তারপরে কি করবেন, মিনিমাম কত, $9.5 টিআরএস টোকেন লাগে, প্রায় $10 মতো। $9.5 থাকলে হলো, মানে আপনার 31.5 31.5 টিআরএস বাইন্যান্সে থাকলে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন। কিন্তু বাইন্যান্সে 31.5 থাকতে হবে, কিন্তু এখানে মিনিমাম ডিপোজিট লাগে 30 টিআরএস। তো এখানে 30 লিখবেন। যদি 30 লেখেন, তারপর 30 লেখার পরে তারপর কি আসবেন, কি করবেন, কনফার্ম রিসার্চে ক্লিক করবেন। কনফার্ম রিসার্চে ক্লিক করার পর এখানে এই অ্যাড্রেসটা কপি করবেন, এই যে চাইপে ধরে কপি করবেন, ঠিক আছে। কপি হয়ে গেছে, কপি করে তারপরে কী করবেন, বাইন্যান্সে যাবেন। তো ওখানে কিন্তু 30 টিআরএস রাখছেন, কিন্তু বাইন্যান্সে আপনার থাকতে হবে কত জানেন, 31.5। বাইন্যান্সে কিন্তু বেশি থাকতে হবে, কারণ 1.5 টিআরএস বাইন্যান্সে ফি কাটে। তো বাইন্যান্স আসার পর আপনি এখানে অবশ্যই এই ওয়ালেট পেজে থাকবেন, ঠিক আছে। এখানে থাকার পরে কি করবেন, অ্যাসেটে ক্লিক করবেন, ফান্ডিংয়ের টোকেনগুলো থাকতে হবে। তারপর টিআরএক্স টোকেনে ক্লিক করবেন। টিআরএক্সে ক্লিক করার পর আপনার মিনিমাম, আমার তো এখানে নাই, আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এখানে আপনাদের মিনিমাম 31.5 টিআরএক্স থাকতে হবে। আমার আছে মাত্র 42 সেন্ট, 0 পয়েন্ট। তো আপনাদের মিনিমাম 31.5 থাকতে হবে, 31.5 প্লাস, ঠিক আছে। তাহলে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন। তো তারপর সেন্ডে ক্লিক করবেন। ধরেন মনে করেন আমার আছে 31.5 আছে, আর ওখানে লেক্সি কত 30, 1.5 টিআরএস কাটবে, অতিরিক্ত এখানে 1.5 টিআরএস থাকতে হবে। তো সেন্ডে ক্লিক করার পর এখানে অন চেইন উইথড্রোতে ক্লিক করবেন।
অন চেইন উইড্রোতে ক্লিক করার পর যে অ্যাড্রেসটা কপি করছেন এখান থেকে স্নাই থেকে ওটা পেস্ট করে দিবেন, এখানে চাইপে দিয়ে পেস্টে দিবেন। পেস্টে দেওয়ার পর এখানে ম্যাক্স দিলে আপনার টোটাল যত থাকবে তত চলে যাবে, কিন্তু আপনার খুশি মতো আপনি অ্যামাউন্ট দিবেন যত ডিপোজিট করতে চান। মনে রাখবেন ওইখানে দেখছি 30, কিন্তু আমাদের এখানে দিতে হবে কত 31.5। কেন এখানে ফি কাটে দেখেন, নেটওয়ার্ক ফি 1.5, তার মানে 30 লিখলে আমার ফি কাটবে 1.5, তাহলে কিন্তু আমরা 28.5 যাবে, কিন্তু 30 যাবে না। এই জন্য আমাদের করতে হবে একটু বেশি দিতে হবে, 30 কত দিতে হবে 1.5 পয়েন্ট বেশি দিতে হবে। এখানে 30 লিখছে, এখানে দিতে হবে 31.5। তারপর আপনি কি করবেন, তাহলে ওখানে 30 TRX চলে যাবে, দেখেন 30 TRX রিসিভ হবে। তারপর আপনারা উইড্রোতে ক্লিক করবেন, উইড্রোতে ক্লিক করে আপনার পাসওয়ার্ড 5 কি চাইবে ওইটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। পাসওয়ার্ড 5 কি দেওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর তারপর আপনারা কি করবেন, এরকম ওয়েট করার পর তারপর দেখবেন কতক্ষণ সময় লাগে। প্রসেসিং লেখা থাকবে, এরকম প্রসেসিং লেখা থাকবে, যখনই একটু ওয়েট করবেন আর রিফ্রেশ মার্ক করবেন, উপর থেকে নিচে টান দেবেন, 1 মিনিট ওয়েট করবেন, করার পর যখন দেখবেন কমপ্লিট সবুজ কালারের কমপ্লিট আসছে তা দেন, তারপর আপনারা চেনা অ্যাকাউন্ট এরকম ব্যাক করে চলে আসবেন। চলে আসার পরে তারপর রিফ্রেশ দিবেন, ওখানে কমপ্লিট হওয়ার পর ব্যাগে আসবেন, এরকম ব্যাগে আসার পরে এই মাই হোম ওয়ালেট পেজে থাকবেন। তারপর এখানে আপনার অ্যামাউন্ট শো করবে, যত ডিপোজিট করছেন 30 মিনিমাম ওই 30 শো করবে এখানে, ঠিক আছে। আপনাদের এই টোটাল ফান্ড এখানে শো করবে, টোটাল ফান্ড ওই 30। আর যদি আপনারা 50 করতে চান, 50, 60, 70, 80 যাই করেন না কেন, যাই এখানে রিচার্জে ক্লিক করে আপনি যা লিখবেন, ধরেন 50 লিখছেন, কিন্তু আপনার বাইন্যান্সে থাকতে হবে 51.5। সবসময় এখানে যা ডিপোজিট করবেন রিচার্জে ক্লিক করে ওইটা লেখা বাইন্যান্সে থাকতে হবে 1.5 অতিরিক্ত বেশি থাকতে হবে, এই যে ফি কাটের জন্য বাইন্যান্সে 1.5 বেশি থাকতে হবে। এখানে যতই আপনারা সিলেক্ট করেন বাইন্যান্সে 1.5 বেশি থাকতে হবে, তাহলে হয়ে যাবে। জি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো স্নাই এনএফটিতে আমরা যখন ডিপোজিট করবো, আইডি ভেরিফাই করে ডিপোজিট করে তখন আমরা সবকিছু ওকে করবো। তারপর দৈনিক প্রতিদিন যে আমাদের কাজ থাকবে সকাল 10:30 থেকে রাত 11:30 পর্যন্ত, 11:59, ঠিক আছে, 12টার আগে আমাদের যে কাজ করতে হবে 24 ঘন্টার ভিতরে, সেই কাজটা দেখাবো। সাইন আপ করবো, অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। যদি সেভ করে রাখেন, লগ ইন দিব, লগ ইন দেওয়ার পর দৈনিক আমি আগে মায়ে ক্লিক করি, আমার মায়ে। তো এখানে দেখেন আমার 207 ব্যালেন্স আছে অ্যাভেলেবেল, আর টোটাল ফান্ড 200 আর অ্যাভেলেবেল 207 আছে। এই 207 দিয়ে আমি এনএফটি একটা এখন দৈনিক যে রিজার্ভেশন বা যেটা বাই করা হয় সেটা করব। তো আমি এখানে ক্লিক করলাম, তারপরে স্টার্টিং এ ক্লিক করে করা যায় বা এখানে ক্লিক করেও করা যায়। এখানে ক্লিক করে করলাম, তারপরে লেভেল 1 এ আমি আছি, যেহেতু লেভেল 1 30 থেকে 2000 TRX পর্যন্ত লেভেল 1 এ থাকে। তারপর লেভেল 2 তে 300 TRX থেকে 2000 TRX, ঠিক আছে। লেভেল 2 তে যার ক্রাইটেরিয়া আছে 3টা পার্টনার লাগে শুধু, আর কিছু না। দৈনিক এখানে লেভেল 1 এ 2% ইনকাম থাকবে। আপনার যে ফান্ড থাকবে ফান্ডের উপরে দৈনিক 5টা ভাগ করবে। ধরেন আমার 207 আছে, 207 রে 5টা ভাগ করা হবে। ওখান থেকে 5টি এনএফটি প্রত্যেকটা ভাগে যে পড়ে ওইটা একটা এনএফটি বাই করা হবে। 5 মিনিট পর পর বাই করতে পারবে। একটা এনএফটি বাই করার পরে প্রতিদিন আবার 5 মিনিট পর বাই করতে হবে। তো এখানে বাই ক্লিক করলাম, আপনারা জাস্ট ঢুকবেন, বাই ক্লিক করবেন, ঠিক আছে। বাই ক্লিক করার পর দেখেন এখানে 5/4 মানে 5টা কাজ, 5টার ভিতরে 4টা আছে, একটা তো আমি এইমাত্র বাই করছি। টাইমিং উঠতেছে 5 মিনিট কত সেকেন্ড, 6 মিনিট করে, ঠিক আছে। প্রত্যেকটা টাইমটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আরেকটা বাই করতে পারবো, ঠিক আছে। তো এখানে কনফার্ম দিয়ে দিলাম, বাই ক্লিক করার পরে কনফার্ম দিব, কনফার্ম হয়ে গেছে। যে অনগোয়িং চলতেছে। আজকের ডেটটা দেখেন 13 তারিখ, কালকেরটা ছিল 12 তারিখ, 12 মাস 12 তারিখ, আজকে 13 তারিখ। আজকের কাজটা মাত্র আমি শুরু করলাম, 207 অ্যামাউন্ট ছিল তো 41 করে পড়ছে, ঠিক আছে। $41 করে এটা কিনা হয়েছে, তার মানে এটা 2% ইনকাম আমার এখানে আসবে। তার মানে 5টা কিনবো, টোটাল 207টা TRX থেকে আমরা 2% ইনকাম পাবো। তাহলে কত হয় সেই ইনকামটা কিন্তু আজকে পাবো। অনগোয়িং চলতেছে, আর এটা যখন 5 মিনিট শেষ হয়ে যাবে, আধা ঘন্টা শেষ হয়ে যাবে, এটা ফিনিশ লেখা হবে, প্রফিটে চলে আসবে। এবং আধা ঘন্টা পর প্রত্যেকটা এনএফটি বাই করে আধা ঘন্টা পর প্রফিটটা মেইন হোম পেজে চলে আসবে। এবং যখন একটা বাই করবো, বাই করার পর আমরা কেটে দেবো, কেটে দেওয়ার পরে আবার ঢুকবো, ঢুকে আবার আমরা সাইন আপ করে যখন 5 মিনিট শেষ হবে বা 1 ঘন্টা পর করলেও সমস্যা নাই, 5 মিনিট পর পর 6 মিনিট পর পর করলেও সমস্যা নাই, বা আপনি আধা ঘন্টা ওয়েট করলে তারপরেও সমস্যা নাই, ঠিক আছে। তো লেভেল 1 এ ক্লিক করার পর আবার এখানে যাবেন, প্রথম এনএফটিতে ক্লিক করবেন, করার পর আবার দেখেন সেম ভাবে বাই যদি ক্লিক করেন তখন কি হয় দেখি। তো বাই ক্লিক করার পর হইতেছে না, এখনো 286 সেকেন্ড বাকি আছে। এখানে টাইমটা লেখা হচ্ছিল 286 সেকেন্ড, এখন 281 সেকেন্ড বাকি আছে। তার মানে টাইমটা শেষ হয়ে গেলে তারপর আমি পরবর্তীটা বাই করতে পারবো। টোটাল এরকম 5টা দৈনিক 5টা বাই করা লাগে, এতটুকু কাজ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এরকম করে দৈনিক কাজ করতে হয়। কাজ করার পর যখন সম্পূর্ণ প্রফিট চলে আসবে, আধা ঘন্টা 1 ঘন্টা শেষ হয়ে যাবে, আধা ঘন্টা শেষ হয়ে গেলে টোটাল প্রফিটটা এখানে চলে আসবে প্রফিট সহকারে। তখন কিন্তু আপনি একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই পাবলিক চ্যানেলে কিন্তু এখানে পোস্ট করতে হবে। আমাদের 2000 কমিউনিটি হয়ে গেছে, এই যে 2000। তার মানে এখানে আমরা কিন্তু হাজার অসংখ্য রিভিউ দেখতে পাচ্ছি, সবাই যে কাজ করতেছে। তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে এইরকম একটা হোম পেজ দিয়ে দেবেন, আর বলবেন টুডে টাস্ক কমপ্লিট বা টুডে মিশন কমপ্লিট, বাস। দৈনিক এটা দেবেন। এখান থেকে দৈনিক 15 জনকে বিজয় করা হয়, 6টা TRX দেওয়া হয়, এবং যারা নতুন যুক্ত হয় তাদেরকে 6টা দেওয়া হয়, এবং যে আপলাইন যার মাধ্যমে যুক্ত হন বা যে রেফার করে তাকেও 6টা দেওয়া হয়। এরকম প্রতিদিন কাজ করা লাগে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। দ্রুত কাজ শুরু করে দেন। আল্লাহ হাফেজ।